রাকি ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত রাকি চারডা সিজন 7 এবং খেদমতে ইনসান রুকায়া সেন্টার ও রাকি ফ্রেন্ডস সোসাইটি যৌথ উভয় কর্তৃক আয়োজিত এই যে রুকায়া সেমিনারে মঞ্চ উপবিষ্ট আলোচকগণ ও মেহমানগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার হৃদয়ের রাকি ভাই দাদারা, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি নিজেকে খুবই কি বলবো পুলকিত, আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে আপনারা আমাকে এই সুদূর কলকাতা থেকে আসা, ইন্ডিয়া থেকে আপনারা যে আমাকে আপনাদের মাঝে গ্রহণ করেছেন, এই জন্য আমি নিজেকে খুবই কৃতজ্ঞ বোধ করছি। আর আল্লাহ তাআলা এত বড় আয়োজনের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা প্রথমে বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এই যে যেহেতু আমার বিষয়টা হচ্ছে আন্তর্জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে রুকায়া বা ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক এই রুকায়ার চিন্তা ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার প্রসার করা যায়। তো সে লক্ষ্যে আমি দুই কলি আর কি একটা ছড়া বানিয়েছি আর কি। হ্যাঁ, ওই যে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া আর পাঠশালা যাই। তো দুনিয়ার সকল রাখি, আমার সাথে বলবেন, দুনিয়ার সকল রাখি মোরা ভাই ভাই কোরআন হাদিস দ্বারা রুকায়া করাই। আবার দুনিয়ার সকল রাখি মোরা ভাই ভাই কোরআন হাদিস দ্বারা রুকায়া করাই। এইটা আমাদের মূল থিম থাকবে। এইবার এর সাথে একটা জড়িত কথা আছে, রুকিয়া আশ-শারঈয়া। রুকিয়া শারঈয়ার সাথে বিপরীত হচ্ছে রুকিয়া কুফরিয়া, মাকরুহিয়া, এগুলো আছে। মূল যে শব্দটা আমাদেরকে এখানে একত্রিত করেছে সেটা হচ্ছে শারঈয়া। আমরা যারা রাকি আছি আমরা তো রুকিয়া শারঈয়ার কারণে শারঈ রাকি, এই শরীয়তটাই আমাদেরকে একত্রিত করেছে, তাই না? অনেকে তো ঝাড়ফুঁক করে। আমি যখন প্রথম ঝাড়ফুঁক করি, একজন মুফতি সাহেব আমার বন্ধুবর, তো উনি পেশেন্ট পাঠাচ্ছে 2-1 জন করে, কিন্তু নিজে আসতেছে না, আসেননি, উনার ওয়াইফই অসুস্থ। তো যখন উনি আসলেন, উনার একটা কঠিন পেশেন্ট পাঠানোর পরে, আল্লাহ সুস্থতা দান করার পরে উনি যখন আসছেন, তো আমি বললাম যে আপনার রুকায়া পড়ে, আপনি বসেন। এই রুকায়া বা আমার সম্পর্কে আপনার কি ধারণা ছিল, আপনার অপিনিয়নটা আগে বলেন, কারণ আপনার মুফতি, একজন আলেম আপনি। উনি বলতে, ভাই সত্যি কথাই বলি, আমি ভাবছিলাম যে ইনি হয়তো তাবিজ কবজ লিখতে পারে না, ইলম কালাম কম, এই ঝাড়ফুঁকের মাধ্যমে আর কি একটা ব্যবসা শুরু করছে। আল্লাহু আকবার। তার ধারণা আমি তাবিজ লিখতে পারি না, আবার শুনছে যে তাবিজ নিয়ে নেই, তাবিজের বিরোধিতা। আমার ওখানে একটা প্রচলন হচ্ছে তাবিজ সিজ করা হুজুর, মানে সিজ করে নেয় গায়েটায় থাকলে। উনি এইসব শুনছে। তারপর এই যে উনার যে ধারণা, একজন আলেম এবং মুফতি প্রতিষ্ঠিত এবং মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস পর্যায়ের উনি উচ্চ কিতাব পড়ান, তার ধারণা, এ তো ইন্ডিয়ার কথা বলছি। তো বললাম যে না ভাই, তারপর যখন সুস্থতা দেখলাম যে এইটা একটা জগৎ, এটা আমিকুল ফানুল আমিক, একটা গভীর জগৎ। এই জগতের অনেক কিছুই, মানে একটা ইসলামের যেরকম শুভা আমাদেরকে হযরত যখন বয়ান করছিলেন দুপুরবেলা, এটা একটা অংশ, শরিয়ার একটা অংশ বিশেষ। এই শরিয়াটা আগে আমি আমার চিন্তা ভাবনাটাকে আমি বলি, আমরা যেই কাজটা করছি এইটা হচ্ছে শুধু ইন্টারন্যাশনাল না, এটা হচ্ছে ইউনিভার্সাল, মহাজাগতিক। ইন্টারন্যাশনাল বললে হয় পৃথিবীর এই মাথা থেকে ও মাথা, কিন্তু এই যে রুকিয়া শারঈয়া, এটা হচ্ছে ইউনিভার্সাল, মহাজাগতিক, কসমিক, ঊর্ধ্ব জগতের থেকে। এর প্রমাণ একটা হাদিসের মাধ্যমে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আইশ তাকাইতা, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, আপনি কি শিকায়াত করেছেন আল্লাহর কাছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জি। তখন উনি এই যে মানে রুকিয়াতুল জিবরিল, বিসমিল্লাহি আরকিক ওয়া মিন কুল্লি শাইইন উযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম কখনো নিজ ইচ্ছায়
কখনো কি উনি দুনিয়ায় আসছেন? এটা আগে বলতে হবে। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম কি? রব্বুনা রব্বুল আলামিন। আর কাকে চিকিৎসা করা হচ্ছে? রাসূলুনা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন চিকিৎসা করতে পাঠাইছেন কার? রাহমাতুল লিল আলামিনের। এই আলামিনটা কি মহাজাগতিক না? মহাজাগতিক তো। কোরআনে তো আছেই, হাদিস দ্বারাও প্রমাণিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করেছেন অসুস্থতার, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সরাসরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু উদ্ধার করেছেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সরাসরি পাঠিয়ে দিয়েছেন জাদু নষ্টের প্রক্রিয়া জানাতে। সূরা ফালাক এবং নাসের শানে নজুল। তাহলে এই ব্যাপারটাই কি বলেন এবার? ইউনিভার্সাল, ইন্টারন্যাশনাল না, ব্যাপারটা ইউনিভার্সাল। আর আমরা যারা আল্লাহ রহমতে এই রুকিয়াকে ধারণ করছি, প্র্যাকটিস করছি, তাহলে আমরা কি আগে নিজেদেরকে চিনি? আগে নিজেদেরকে চিনি। এইবার এই যারা ইউনিভার্সাল নিয়ে কাজ করতেছে তার মধ্যে একটা, আর এইটা কি মহাজাগতিক অন্তরের বিষয়। আত-তাকওয়াউ হাহুনা, আত-তাকওয়াউ হাহুনা। আমার ইলম থাকতে পারে, রুকিয়া বিষয়ে অনেক জ্ঞান, আমার এই কলবের মধ্যে যদি তাকওয়া না থাকে তো আমার সেটা কি করবে না? কাজ করবে না। কেননা আমি এটা বিশ্বাস করেছি রুকিয়া শারঈ, আমি প্রথমেই বলেছি শারঈয়ার ইঙ্গিত, যে শারঈয়ার সাথে এইটার সাথে কোরআন হাদিস জড়িত, আর কোরআন হাদিস মানে ইউনিভার্সাল জিনিস। এইবার এই যে ইউনিভার্সাল কিছু কথা আমি বলি, যে এই যে জাদুর যে প্রচলনটা, ওয়াত্তাবাউ, আমি 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস সিহর। এই অংশটা ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, শয়তান কুফরি করেছে, ইউআল্লিমুনান নাস সিহর। এই জাদুর শিক্ষাটা কোথা থেকে আসলো? শয়তান দিয়েছে। শয়তান কি ছিল? পূর্বে থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে জাদুর প্রচলন এইটা ওল্ড, পুরনো। খুব খেয়াল করে বুঝবেন, এইটা কি খুবই পুরনো। আর লেটেস্ট কি? তাহলে ওল্ডের বিপরীত কি? লেটেস্ট, ওল্ডেস্ট এন্ড লেটেস্ট, সর্বাধুনিক। যেমন মোবাইল, যেটা সর্বশেষ আসবে কি? সে লেটেস্ট ভার্সন। ইসলাম সব থেকে লেটেস্ট ভার্সন, সব থেকে শেষে আসে, এরপরে আর আসবে না। আধুনিক ধর্ম ইসলাম। এবং এই কোরআন থেকে উদ্ভূত যে চিকিৎসা, এটা সর্বাধুনিক চিকিৎসা। এটা এক এবং অদ্বিতীয়। কিসের চিকিৎসা? জিন এবং জাদু, এর কোনো বিকল্প নেই। আমরা রাকিরা এটাই বিশ্বাস করব। বিশ্বাস যদি করতে না হতো, যদি 1400 বছর আগের থেকে, আমি বলছি কি, এইবার এইটা তো আসলাম, এইবার হচ্ছে জাদুর প্রথম উত্তরণ বা প্রথম প্রচলন কোথা থেকে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এই জাদুর প্রথম লিখিত প্রচলন শুরু হলো। উনার জামানা থেকেই কলম কালি এটা আবিষ্কার হয়েছে, এটা রুকিয়ার কিতাবে আছে। ওখান থেকে জাদুর প্রচলন। এইবার যে এই যে ওয়াত্তাবাউ মা তাতলু, এই যে 102 নম্বর আয়াতের এই তাফসীর, যেটা ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরুল বায়ানের মধ্যে আছে, তাফসীরুল মাআরিফুল কোরআনের মধ্যে আছে, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, এটা তো আমরা সুলাইমান আলাইহিস সালাম বলছি, ইহুদিরা কি বলে, নাসারারা কি বলে? কিং সুলাইমান বলে। তার ধারণা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না, একজন রাজা ছিলেন। কিন্তু এই যে সমস্ত বিশ্বের উপরে কর্তৃত্ব করতেন, এই যে রাজত্ব করতেন, এটা জাদুর বলে নাউজুবিল্লাহ। এইটা ওদের ধারণা কিভাবে হলো? এই যে জাদুর কিতাব প্রচলন আমাদের বর্তমানে আছে না, জাদুর কিতাবগুলোর উৎপত্তি কোথা থেকে? ইদ্রিস আলাইহিস সালামের থেকে। তারপরে এইখানে একটা ঘটনা আছে মাঝখানে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে, উনার সময় প্রচন্ড জাদুর প্রচলন বেড়ে গেল। আল্লাহ তাআলার হুকুমে উনি সারা পৃথিবী থেকে সমস্ত জাদুর কিতাবগুলো এক জায়গায় করে পঞ্জীভূত করে উনার আল্লাহর হুকুমে উনার সিংহাসনের নিচে দাফন করে দিয়েছিলেন। এবং একটা 144 ধারা মতো, আমাদের জন্য বাধা নিষেধ, একটা 44 ধারা নির্দিষ্ট এলাকা জারি করে দিয়েছিলেন, ওর মধ্যে কোনো জিন যেন প্রবেশ করতে না পারে। উনার ইন্তেকালের পরে শয়তান মানুষ রূপে এসে, শয়তান তো মানুষ রূপে আসছে, অনেক জায়গায় প্রমাণিত, যখনই কোনো পরামর্শ কোনো জাতিকে দিতে হয় নতুন করে, ও মানুষ রূপে আসে, বুজুর্গ রূপে আসে, বয়স্ক রূপে আসে, তাদেরকে ধোঁকা দেয়। তো যে ইহুদি যে জাতি ছিল তাদেরকে বলতো, তোমরা কি জানো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের বলে রাজত্ব চালাতেন?
তারা বলতো না, বলতো আমি জানি তারা জাদুর বলে, তিনি জাদুর বলেই এই রাজত্বকে চালাতেন। তো তার প্রমাণ কি? বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা যাও। ওরা তো মানব জাতি, জিনদের জন্য বাধা ছিল। মানব জাতি যে বলে উনার সিংহাসন ভাঙো, উনার সিংহাসনের নিচে তোমরা জাদুর পুঞ্জীভূত পোটলা পাবে। নাউজুবিল্লাহ। কোথার ঘটনা, ও কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। যথারীতি তারা যখন সিংহাসন ভাঙলো, তখন জাদুর বস্তুগুলো উদ্ধার হলো। ওই যে ইদ্রিস আলাইহিস সালামের জামানা থেকে যখন প্রচলিত হলো জাদু, সুলাইমান আলাইহিস সালাম সিজ করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে শয়তান এসে আবার প্রচলন করলেন। এই যে আমরা যে বলি সুলাইমানি জাদুর কিতাব, নাউজুবিল্লাহ, আমার আপনার ঈমান চলে যাবে। সুলাইমানি জাদুর কিতাবের দ্বারা কি প্রমাণিত হয়? সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিলেন, তার লিখিত জাদু এটা কি প্রমাণিত হয়? নাউজুবিল্লাহ। না, সুলাইমানি তরবারি মানে ওটা কি? সুলাইমান আলাইহিস সালাম জাদু। সুলাইমানি আমার কাছেই কয়জন আসছেন পেশেন্ট, তাদেরকে যখন আলোচনা করে বলে জি হুজুর আমাকেও দিয়েছে সুলাইমানি তাবিজ, সুলাইমানি কিতাব থেকে তাবিজ, সুলাইমানি আংটি। এইগুলো সব ধোঁকা। এই যে প্রচলিত তাবিজাতের কিতাব যে আছে তাবিজ, সেটা তো নিরাপত্তার জন্য কোরআন থেকে জায়েজ একটা বলা হচ্ছে। আমার যেখানে, আমার কথা হচ্ছে যেখানে আমার সুন্নাহ বিদ্যমান, যেখানে আমার সুন্নাহ বিদ্যমান সেখানে আমি জায়েজে যাবই বা কেন? জায়েজ মানে তো হলো একদম কিনারা, আমার ভুল হবে বাস জাহান্নাম। সুন্নাহ দ্বারা যেখানে আমার প্রমাণিত, তো আমি জায়েজে যাবই বা কেন? আর যেখান থেকে প্রমাণিত হচ্ছে কোরআন দ্বারা যে এই কিতাবগুলো আসছে সুলাইমান আলাইহিস সালামের জামানার পরের থেকে। তাহলে আরেকটা কথা যেটা আমি বললাম, কিন্তু জাদু কিন্তু পুরনো, জাদু কিন্তু পুরনো। চলে আসতেছে ইদ্রিস আলাইহিস সালাম থেকে, সুলাইমান আলাইহিস সালাম আসলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আসলো। আমি কিন্তু সেই ওল্ডেস্ট এবং কি লেটেস্টের দিকে যাচ্ছি, খুব খেয়াল করবেন। মূল ছিল যে ওল্ডেস্ট আর লেটেস্ট। যে আমরা যে চিকিৎসা বলতেছি, আমাদের হযরত যে বলবো তাজদীদ বললো নতুন, তাহলে আমরা এক একজন আল্লাহর রহমতে এক একজন মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আল্লাহু আকবার। উনি যে সার্টিফিকেট আজকে আমাদের দিয়েছেন মুজাদ্দিদে জামান, আমরা একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। তো এই যে পুরনো ব্যবস্থা, ওই যে জাদু, শয়তানের জাদু, আবার শয়তানি শিখিয়ে দিচ্ছে যে তোমরা এই চিকিৎসাটা এইভাবেই করো। ওই যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ভেঙে যে উদ্ধার করলো, এবার ওইটা সারা দুনিয়া আবার ওরা ছড়িয়ে দিল। আর হারুত মারুত আলাইহিস সালাম তো পরীক্ষার জন্য ছিলেন, ব্যাস ওখান থেকে আসলো। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তিনি যখন এই যে জাদুতে আক্রান্ত হলেন, সিহরে, খুব ভালোভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা মেরে সচেতনভাবে, আমরা তো সিরাত পড়ি, সিরাত থেকে শিক্ষা নেই না। আমরা সিরাত পড়ছি না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহরে আক্রান্ত হয়েছেন, 6 মাস আক্রান্ত ছিলেন, তিনি শিফা কিভাবে পেলেন সেই প্রক্রিয়াও হাদিসে আছে। এবং তিনি, তার সাহাবীরা বদনজর আক্রান্ত হচ্ছেন, তিনি কিভাবে তাদের চিকিৎসা হচ্ছেন, তার সাহাবীরা জিন আক্রান্ত হয়েছেন, ছোট বাচ্চারা হয়েছেন, মহিলা হয়েছেন, তাদেরকে তিনি কিভাবে সেবা দিয়েছেন, এইগুলো সব একদম নতুন পদ্ধতি। কোন তুলনায়? ওই যে 1000 বছর আগের পরিচালিত জাদুর বিরুদ্ধে নতুন অস্ত্র কি? এই রুকিয়া আশ-শারঈয়া। এই শারঈয়া, এই শারঈয়া শব্দটাই আজকে আমাদেরকে একত্রিত করেছে, মাথায় রাখবেন। ঠিক ঠিক। রুকিয়া কুফরিয়াতে চলতেছে, কুফরিয়ার নামে ঝাড়ফুঁক করে, মন্ত্র পড়ে, তন্ত্র পড়ে, বাসফু, ওইটাও রুকিয়া। রুকিয়া শব্দের একটা আমরা একদম শর্টকাটে ব্যাখ্যা দিতে পারি যে রুকিয়া শারঈয়া হলো কোরআন এবং সুন্নাহ পদ্ধতিতে জিন এবং জাদুর এবং বদনজরের সবথেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। ঠিক, এক কথাই শেষ। রুকিয়া শারঈয়া হলো জিন এবং জাদু ও বদনজরের কোরআন ও সুন্নাহ ভিত্তিক একমাত্র আধুনিক চিকিৎসা বিদ্যা। বারবার বলতেছি, এক এবং অদ্বিতীয়, বিকল্প আপনি পাবেনই না। নুসরা বললো যে দিলার হাসান ভাই, এই নুসরাটাও একটা চিকিৎসার অঙ্গ। আমার আক্রান্ত হয়েছে জিনে, আমার যদি সমস্যা হয়, আমি রুকিয়ার সাথে সাথে কি করতে পারি? আধুনিক ট্রিটমেন্টও নিতে পারি। এটা কোনো শরিয়া বাধা দেয় না। এটা হচ্ছে নুসরা, যে চিকিৎসা ব্যবস্থা আমার জন্য উপকারী। আমি যে রোগটা আসছি তার সাথে মানে যে বিষয়ের উপর আমার রোগ, তার উপর আমি রুকিয়া শারঈয়া করলাম, তার সাথে সাথে যে সাপ্লিমেন্টগুলো একজন অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে আমি নিতে পারি। এটা কোনো বাধা নেই, আমরা রাকিরাও বাধা দেই না। তাহলে আমরা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত। এইটার জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, অদম বান্দা, আমাদের থেকে যোগ্য আলেম নেই দুনিয়ায়?
হ্যাঁ, মাহারত আলেম নেই, চেহারা সুরতে জ্ঞানে বুদ্ধিতে আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে আমাদেরকে নিশ্চিতভাবে বাছাই করেছেন। এই জন্য আমরা আবারও বলি শুকরিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এইটা যে কোরআন হাদিস দ্বারা রুকিয়া শারঈয়া যে ইউনিভার্সাল, এটা কি বোঝা গেল? এবং সব থেকে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, এর বিকল্প নাই আপনার। বিশেষ করে বদনজর, আইন হাসাদের, জিন এবং জাদু। তাহলে এই যে খুব ভালো করে বুঝবেন, এই রুকিয়া শারঈয়া কি নতুন? আমাদের জন্য নতুন, চালু হয়ে আছে 1400 বছর আগের থেকে। আমার আপনার কাছে যারা পেশেন্ট আসে, তারা কেউ 40 বছরের, কেউ 50 বছরের, কেউ 25 বছরের, কেউ 16 বছরের। হয়তো আপনি জাদিদ বা নতুন পেশেন্ট খুব কম পাবেন। আপনি হচ্ছেন আইসিইউ, শেষ চিকিৎসা। তাহলে খুব ভালো করে বুঝবেন, রুকিয়া ছাড়া যদি অন্য কোনো কিছুতে এই জিন এবং জাদু সুস্থতা 50 বছর পর আপনার কাছে আসতো না। আল্লাহু আকবার। আপনার কাছে এসে কি করতেছে? আপনার মাধ্যমে আল্লাহ সুস্থতা দিচ্ছে। এই যে সুস্থতা দিচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। আমরা হরকত করতেছি, আল্লাহ তাতে বরকত দিচ্ছে। তাহলে বুঝতে হবে, এই যে 50-60 বছরের চিকিৎসা, ও সুস্থ হয়নি। আপনার কাছে যখন এই রুকিয়া শারঈয়ার আশ্রয়ে আল্লাহ তাকে নিয়ে আসছে, তখন সে সুস্থ হয়েছে। তাহলে তার দ্বারা বোঝা যায় একমাত্র এক এবং অদ্বিতীয় চিকিৎসা হচ্ছে রুকিয়া শারঈয়া, জিন এবং জাদুর ক্ষেত্রে এবং বদনজরের ক্ষেত্রে। ক্লিয়ার? এইবার রুকিয়া শারঈয়ার ব্যাপারে এই যে আন্তর্জাতিক চিন্তা ভাবনা, এই আন্তর্জাতিক চিন্তা ভাবনা একটা জিনিস আন্তর্জাতিক হতে গেলে হ্যাঁ কিছু ক্যাটাগরিজ থাকে। বোঝা যায়নি? একটা জিনিস যে এই যে একটা জিনিস যে এটা যে আইএসআই প্রমাণিত, আমাদের ইন্ডিয়া চলে যে এটা একটা কোম্পানি কর্তৃক লোগো, এর একটা মান দণ্ড আছে। রুকিয়া শারঈয়া যে জিনিসটা, এর তো প্রমাণিত, কোরআন হাদিস থেকে প্রমাণিত। কিন্তু আমরা যারা এর সাথে রাকি হিসেবে জড়িত, এর জন্য যা কিছু দরকার, যেমন আমাদের সাবজেক্ট কি হয়, প্রথম সাবজেক্ট রুকিয়ার প্রথম সাবজেক্ট হচ্ছে আকীদা। কোনো জিন না, জাদু না, বদনজর না, প্রথম চ্যাপ্টারে হচ্ছে আকীদা। আমার আপনার বিশ্বাস, চিন্তা ভাবনা একমাত্র অন্তরে নিয়ে আসতে হবে যে একমাত্র শিফা আল-নাযিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। মুমিনের জন্য শিফা রেখেছে, এবং যে জালেম তার জন্য এটা বৃদ্ধি করবে, ক্ষতি বৃদ্ধি ছাড়া কিছুই না। তো আমার আপনার এই যে ইলমি যে ক্যাটাগরিটা, এইটা আন্তর্জাতিক পর্যায়ে ক্ষেত্রে হলে কি হবে, আকীদার সাথে সাথে জিনের জগৎ সম্পর্কে আপনি যেহেতু আমাদের এটা রাকিদের একটা সম্মেলন, নিজেদেরকে পরিসরকে বাড়াতে গেলে, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে গেলে নিজেদের কিছুটা হাইসিয়াত যোগ্যতাও লাগবে। প্রথমে আকীদা ঠিক করা, চিন্তা ভাবনাকে গোছিয়ে নিয়ে আসা যে না, আমি একজন রুকিয়া শারঈয়া করতে গেলে মানে শরীয়তের যত মানদণ্ড আছে আমি মানবো। আমি আংশিক রুকিয়া করব, আংশিক কবিরাজি করব, বা পেশেন্টের মত অনুযায়ী, বা এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না, দিলে আমার অনেক লাভ হবে সুনাম, আমি কবিরাজি করব। আমি সরাসরি কি করলাম, এই রুকিয়া শারঈয়ার সাথে বেঈমানি তো করলামই, আর সরাসরি কুফরি করলাম। রুকিয়া শারঈয়া আকীদা ঠিক করার পরে প্রথম কাজ হচ্ছে আমাকে পড়াশোনা করা, গবেষণা করা, জিন জগৎ সম্পর্কে জানা, জাদুর জগৎ সম্পর্কে জানা, পড়াশোনা করা। জাদুর জগৎ সম্পর্কে জানা মানে এই না, একটা ভুল কনসেপশন যেন না যায় যে জাদুর জগৎ সম্পর্কে জানতে গেলে আমাকে কি করতে হবে, জাদুর কিতাব পড়তে হবে। নাউজুবিল্লাহ, না না। রুকিয়া শারঈয়ার যেই চিকিৎসা সম্বন্ধে যে কিতাবগুলো আছে, সেই কিতাবগুলো, জাদুর চিকিৎসা কিভাবে করা যায়, এই কিতাবগুলো অধ্যয়ন করা। যাদের আছে তাদেরকে কি করা, তাদের কাছ থেকে ধারণা নেওয়া। যারা সিনিয়র আছেন, যারা বুঝবান আছেন, যারা আমরা নতুন আছি, তারা পুরনোদেরকে কি করা, সাহায্য করা, এই সাহায্য নেওয়া। যারা নতুন পুরনো আছেন, যারা সিনিয়র আছেন, তারা কি করা, অকপটে যে না আমি জানি, আমি জানাবো না, জানলে তো সে জেনে যাবে, এরকম না। অকপটে কি, যারা নতুন আসতেছেন তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে জানানো। আর এই যে যারা জানতে পারে, একটা সিস্টেম আছে। ধরেন এই যে 1400 বছর পরে
আমরা এখন জানতে পারতেছি রুকিয়া শারঈয়া আছে। এর একটা মূল কারণ, বড় বড় বিদ্যাপীঠ ইসলামের জন্য তৈরি হয়, চর্চা হয়, কোরআনের চর্চা হয়, মুফাসসির আছে, এই কি বলে তাখাসসুস ফিল কোরআন, তাফসীর একটা প্যার আছে, তাখাসসুস ফিল তাকমির হাদিসের একটা মুহাদ্দিস হচ্ছে। কিন্তু কত বিদ্যাপীঠে রুকিয়া সম্পর্কিত কোনো আলোচনা নেই, কোনো চ্যাপ্টার না থাকার কারণে এই 1400 বছর পরে এসে 1450 বছর পরে এসে আমরা এই রুকিয়া দেখা পাচ্ছি। তাহলে এই যে প্রচার প্রসার আলহামদুলিল্লাহ এটা তো আছেই, আর এইটাকে একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ যাতে দেওয়া যায়, এই জন্য একটা তো রাকি ফ্রেন্ড সোসাইটি চেষ্টা করতেছে যে সমস্ত রাকিদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। প্রথম মেলবন্ধন বলতে যারা আমরা রাকি রুকিয়া শারঈয়া নিয়ে কাজ করতেছি, আমরা যেন একটা প্ল্যাটফর্মে ভাই ভাইয়ের মতো থাকতে পারি। ওই যে রকি 4টা সিজন 4-এ আমি একটা দুটা লাইন লিখেছিলাম যে চলুন রাকি 4টায় যাই, ভ্রাতৃত্বের বন্ধন বাড়াই। আমাদের মূল থিম কিন্তু এটাই ছিল, কি চলুন রাকি 4টায় যাই, ভ্রাতৃত্বের বন্ধন বাড়াই। আজকে এসে আরেকটা লাইন জোগাড় করতে হয়েছে ওর সাথে, এর সাথে যে চলুন, তার সাথে যে চলুন রাকি 4টায় যাই, ভ্রাতৃত্বের বন্ধন বাড়াই, আর রুকায়ার প্রচার প্রসার বাড়াই। মাশাআল্লাহ। এই নতুন একটা লাইন, মানে যত দিন যাবে আমার মনে হচ্ছে যে আমার লাইন বাড়াতেই হবে। হ্যাঁ, যে সেমিনার আমি যখন রাকি 4টা 4-এ গেছি, তখন আমরা নিজেদের মধ্যে এই যে রুকায়ার যে সফর, তার থেকে একটু এক জায়গায় হই, হ্যাঁ রিল্যাক্স হই। তো এই রিল্যাক্স হওয়ার জন্য আমাকে পয়সা খরচ করতে হয়েছে, আমাকে ভিসা বানাতে হয়েছে, পাসপোর্ট তৈরি করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে। এই যে রাকিরা যাতে এক জায়গায় হয়, রাকিরা যাতে অন্তর খুলে মিশতে পারে, এর আয়োজন এবং সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড আমাদের রাকি বিন মাসুম বিন সিদ্দিক ভাই, রাকি মাসুম বিন সিদ্দিক ভাই। আল্লাহ কাছে আমরা তার জন্য অন্তর থেকে মোবারকবাদ জানাই এবং তার জন্য দোয়া করি যেন উনি আরো নতুন নতুন কোনো কিছু রাকিদের উপকারার্থে যেগুলো দরকার সেগুলো যেন করতে পারেন। ভাই আল্লাহ সবাইকে সবকিছুর জন্য কবুল করেন না, মাকবুলিয়ত হওয়ার জন্য বিশেষ কোনো কিছু হওয়ার প্রয়োজন হয় না। আপনি ছোট থেকে ছোট কাজ করতে পারেন, আল্লাহ আপনাকে মকবুল করে নিতে পারেন। এইটা হচ্ছে মকবুলিয়াতটা বেশি ব্যাপার। হ্যাঁ, আল্লাহ তাকে কবুল করেছেন, এর আপনি খুবই সূক্ষ্মভাবে চিন্তা করেন। একজন উদ্যোক্তা যদি না হতো, হ্যাঁ, তাহলে রাকি সিজন 1-ও হতো না। ওই যে 2021-এ প্রথম আয়োজন ছোট্ট পরিসরে, ঘরোয়া পরিসরে, আচ্ছা, তারপরে দ্বিতীয়টা একটু বিরোধ হবে, কম বেশি হবে, তৃতীয় হলো, চতুর্থ। এইবার এর মধ্যে একটু কিছু অ্যাড করতে হবে, মানে নিজের দল নিজে বাজাই, অন্যের কাছে দিলে আবার ছিঁড়ে ফেলতে পারে। এখন আমি যখন রুকায়াতে আসছি, এবার আমার একটা পিপাসা, আমি তো মাশাআল্লাহ একদম কুফরির মাঝখানে। আমি যখন রুকিয়া শিখবো বলে চিন্তা করলাম, তো রুকিয়া সম্পর্কে পড়াশোনা গবেষণা লিখতেছি, মানে তখন কিছু শুরু করে নোট তৈরি করছি। আশেপাশে যার কাছে যায়, যে আলেমদের কাছে যায়, সেই মোটামুটি 1-2 কিতাব, হ্যাঁ আপনি মোতালা করার জন্য, জিনজাদু শেখার জন্য এই সুন্দর সুন্দর ব্যবস্থা। ও আল্লাহ, বাড়ি এনে দেখি ওস্তাদরা এই যে সাহের এবং মুশাহিদাইন জাদুকর এবং তান্ত্রিকদের চেনার জন্য, খুব ভালো করে দেখবেন, চেনার জন্য যে পদ্ধতিগুলো আছে না, এই যে কাপড়ের মাপ নেওয়া, তারপরে হচ্ছে কি জামা চাবে, মায়ের নাম চাইবে তো, এইগুলো তো আমাদের ভারতীয় উপমহাদেশে পরিচালিত, তাই না? এইটা আমরা যাদের কি জানি, তাবিজ হুজুর, জিন হুজুর, হ্যাঁ ইমাম মুহাদ্দিস, অন্য কিছু না, কবিরাজ না, কবিরাজ তো পরে, আরো কবিরাজ অনেক পরে, কবিরাজের তো একটা নাম আছে, হুজুর নামধারী যারা, এটা তো আগে আসতে দেবেন। অমুক মাদ্রাসার তমুক হুজুর, অমুক মাদ্রাসার তমুক ইমাম। এখন ওই যে যখন কিতাবগুলো দেখি, ওর যে নাম নকশা, আর আরব থেকে ওস্তাদরা যে জাদুকর চেনার পরিচয় পাঠিয়েছে, আমি চিন্তা করলাম যে ওস্তাদরা তো আরব থেকে আমাদের এখানে আসে নাই,
খুব ভালো করে এটা মাথায় ঢুকান। ওনারা তো দেখেন নাই ভারতীয় উপমহাদেশে আমরা যাদেরকে হুজুর বানায় বসে আছি, আরব রাষ্ট্রে তারা জাদুকর, অথচ আমরা জানি না আমরা অমুক তমুক হুজুর। বোঝা গেছে না ভাই? এইবার আমার তো চিন্তা যে আল্লাহ আমি তো শিখতেছি, কিন্তু একটা প্ল্যাটফর্ম তো দরকার। আচ্ছা, যখন ওই অনলাইন অ্যাক্টিভিটিস আমার এখনো নাই খুব বেশি, একটা মানে ফেসবুকের সাথে অ্যাকাউন্ট আছে কিন্তু খুব মানে পদচারণা নাই। তো এই রাখি খোঁজার জন্য মোটামুটি আছে কিনা কেউ আশেপাশে, আমি তখনও জানতাম না যে বাংলাদেশে এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ রুকিয়া নিয়ে প্রচার প্রসার আছে। যখন আসলাম তখন আমাদের ভাই বোনেদের মধ্যে আর কি কিছু বোঝাপড়া চলতেছে। আমি ইয়া আল্লাহ ইয়া মারহাবা, আচ্ছা তাহলে কি করা যায়, আল্লাহর কাছে কালো যে আচ্ছা তার এইটা ভালো লাগলো যে না আমার রাখি ভাইরা বাংলাদেশেও আছে, না 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 কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ, আমি হয়তো পাসপোর্ট ভিসা করলে তাদের কাছে যাইতে পারবো, আলহামদুলিল্লাহ শুকরান। এইবার হঠাৎ দেখি রাখি 4টা সিজন 1 সিজন 2 পতাকা উঠাই দিয়েছে, এই যে আমরা এখানে। আমি বললাম এই তো আপনারাই তো আমি খুঁজি, আলহামদুলিল্লাহ। ওইখান থেকে আমার প্রসেসিং শুরু আসা, আলহামদুলিল্লাহ। চিন্তা করতে থাকলাম যে সময়ের সাথে শিডিউল মিলিয়ে আমি কিভাবে এখানে আসবো। আল্লাহু আকবার। আমি চিন্তা করি, আমি বিশ্বাস করি যে এইটা অন্তরের টান ভাই। এই যে প্রথমে আমি ব্যাখ্যা দিচ্ছি না, এই যে কোরআন অন্তর আর তাকওয়া হাউনা, এই আপনার এই যে আমি যে এখান থেকে আসছি, ধরেন আমার খরচ নিজ খরচে বউ বাচ্চা দুটো আছে আলহামদুলিল্লাহ, সংসার আছে, সেন্টার আছে, সব কিছু রেখে এখানে আসলে তো আমার রুগী দেবেন না, আপনারা টাকাও দেবেন না। আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এতগুলো রাখি ভাই পাবো। এই রুকায় একটা ম্যাগনেটের মতো। রুকিয়া শরঈয়া আমি বলছি ইউনিভার্সাল, এটা একটা শক্তি আলাদা। রুকিয়া শরঈয়া শুনলে মাথা ঠিক থাকে না। ওখানে আমার রাখি ভাই এক জায়গায় হচ্ছে, আমি যাব না, থাকো বাড়ি, আমি ঘুরে আসি, সমস্যা পরে দেখা যাবে। এটা আমাকে টানে আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে হাজারো শুকরিয়া, মোবারকবাদ। আপনারা যে এই যে আসার সুযোগ দিয়েছেন, মাসুম ভাই সহ রাখি ফ্রেন্ডস সোসাইটি এবং খেদমতে ইনসান এবং যারা আগে বা আপনারা আসবেন, এই দেখেন আসলে একরকম থাকবে যেন আমার এত রাখি ভাই আমাকে যেতেই হবে, সিদ্ধান্ত নিতে দ্রুত সুবিধা হয়, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে চিন্তা ভাবনা, তাহলে মানে মূল পয়েন্টটা ছিল আমাদেরকে আন্তর্জাতিক হতে হবে। এই যে রাখি ভাইদের প্রথম চিন্তা ছিল কি, একত্রিত করা। এই একত্রিত কাজ, প্রচার প্রসারের কাজ, আলহামদুলিল্লাহ আমরা 100%-এর 5% বা 10% হয়তো আমরা কি করতে পেরেছি, ফিল আপ করতে পারতেছি, তাই না? আপনারা এই দেখেন নিয়ত করলে কি হচ্ছে, পূরণ হচ্ছে না, আল্লাহ করতেছেন। না হলে 7 পর্যন্ত আমরা আসতে পারতাম না। তো 7 পর্যন্ত এসে রুকায়া সেমিনার, রুকায়ার প্রচার, রুকায়ার প্রসার। প্রথম নিয়ত ছিল যে আমরা রাখিরা একত্রিত হব একটা প্ল্যাটফর্মে, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে। দ্বিতীয় হচ্ছে রুকায়ার প্রচার প্রসার করব, তাই না? রাখি ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আলহামদুলিল্লাহ প্রথম যে চিন্তাটা ছিল রাখিদেরকে এক জায়গায় করা, নিজেদেরকে চেনা জানা বোঝা, নিজের দুঃখগুলো, নিজের অভিজ্ঞতাগুলো অপরকে শেয়ার করা। দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রুকায়ার প্রচার প্রসার করা, আলহামদুলিল্লাহ সেটাও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তৃতীয় আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম যে একটা জিনিস যতক্ষণ না প্রাতিষ্ঠানিক রূপ পায়, একাডেমিক্যাল রূপ পায়, ততক্ষণ সেটা স্থায়ী হয় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন রাখি ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত আরব এবং আজম মেথডে রুকিয়া শরঈয়ার এই বেসিক টু অ্যাডভান্স কোর্স শীঘ্রই চালু হয়েছে আলহামদুলিল্লাহ। একটা ক্লাস হয়ে গেছে 3 মাস ব্যাপী, আলহামদুলিল্লাহ ক্লাস চালু হয়ে গেছে। আমরা এই যে খেদমতকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তো প্রথমে রাকিদেরকে একত্রিত করা, আলহামদুলিল্লাহ আল্লাহ সব কবুল করেছেন। দ্বিতীয় প্রচার এবং প্রসারের জন্য মেহনত করা, আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাও কবুল করেছেন সুবহানাল্লাহ। তৃতীয় আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচার প্রসারের সাথে রাকিদেরকে তৈরি করা, এই যে চিন্তা ভাবনাটা, এইটাই আন্তর্জাতিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাবনাটা কি আন্তর্জাতিক? আপনাকে তৈরি করতে করলে কি হবে, আন্তর্জাতিক জ্ঞান রাকি যারা আপনাকে শিক্ষা দেবে তাদেরকে অর্জন করতেই হবে, নাহলে আপনাকে কি করতে পারবে না, ইউনিভার্সাল জ্ঞান দিতে পারবে না। তাহলে ইউনিভার্সাল জ্ঞান তিনি আহরণ করবেন, আপনাদেরকে বিতরণ করবেন। সেই ব্যবস্থাও ইনশাআল্লাহ
এই রাকি ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আল্লাহ করার তৌফিক দিয়েছে। এবার আপনাদের বিষয় তো বুঝলাম, আমার বিষয়টা কি হবে? বুঝেন নাই কথা? সব নতুন, বুঝে না। আপনাদের জেলা কয়টা? 64টা জেলা। ভাইজান বলেন 64। রাকি কয়জন? রাকি হাতে গইনা 100 জন হতে পারে। 100 জন হতে পারে। ভারতবর্ষে প্রদেশ কয়টা? 7টা। 22টা। রাকি কয়জন? একজন। কয় পালাম? একজন। সাগের ভাই অনলি ওয়ান, একজন। এক পেজ অনলি। আল্লাহ মাফ করুন। কি পরিমাণ চেষ্টা আপনারা এখানে করতেছেন? কত বছর থেকে এই রুকিয়া সেক্টরের মেহনত শুরু হয়েছে ভাইজান? 17 থেকে স্পষ্ট শুরু হয়েছে। আমাদের 8-9 থেকে মূল, কিন্তু 10 সাল থেকে শুরু করে এই 14 বছর ধরে, 14-15 বছর মেহনত চলতেছে। এই যে একটা সেমিনার আপনারা আয়োজন করতে পেরেছেন, আর ওখানে শূন্যর কোটায় আল্লাহ সাক্ষী, আমি কয়েকজন মুফতি সাহেব আলেম, শুধু সাধারণ আলেম না, যারা দর্স তাদরিসের সাথে জড়িত, রিকোয়েস্ট করেছি, মাসুম ভাইয়ের সাক্ষী, আল্লাহ মাসুম ভাই কবুল করেছে, ওখানে গিয়েছে। তো আমি তাদেরকে বলেছি, ভাইজান সমস্ত কিছুর বিকল্প পাওয়া যাবে, আপনি ইমাম নেই, একজন ইমাম পাবেন। আপনি হজের ব্যবসা করেন তো, আপনি না গেলেও কিচ্ছু আসা যাবে না, হজের যাত্রী হজ নেওয়ার যাত্রী পেয়ে যাবে। আপনি মুহাদ্দিস, আপনি না আসলে কিচ্ছু আসা যাবে না, আরেকজন মুহাদ্দিস তারা জোগাড় করে নেবে। আল্লাহর কসম, আপনি যদি রাকি না হন, একজন রাকির বিকল্প পাওয়া যাবে না। আমার এই যে 6-7 বছর 8 বছরের মেহনতে তাও একজন লেগে আছে। অভিযোগ, এত কষ্ট করা যায় না। সহজ কোনো সমাধান আছে? বলে আমি বলি আমি পাইনি ভাই, মেহনতের কারণে। এই যে মেহনতের, এইটা তো যারা করেন তারাই বোঝেন। তাহলে কি পরিমাণ চেষ্টা তাদেরকে, তাদের আলেম সমাজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, তাহলে কতটা মেহনত এখানেও করতে হবে। আমি আগেই বলেছি, কিন্তু গা বাঁচানোর কোনো সুযোগ নাই। আমি বলছি এটা ইউনিভার্সাল ইলম, কোরআন এবং হাদিস ইউনিভার্সাল। আমি অমুক দেশের, আমি তমুক দেশের, আপনি মুসলিম, আপনার জন্য কোনো প্রাচীর মানা যাবে না, কোনো সীমান্ত আপনার জন্য নাই। আল মুসলিমও আখুল মুসলিম কামা ক্বালা ইসলাম, ওই হাদিস যখন পড়েছে ওইটার অর্থ সমগ্র দুনিয়া। তাহলে এক মুসলিম, ওখানে যারা মুসলিম আছে তাদেরকেও শিক্ষা, এই যে রুকিয়ার ব্যাপারে সচেতন করার দায়িত্ব আমাদের। এবার আপনারা আপনাদের অন্য ভাইদের জন্য কি চিন্তা করবেন ভেবে চিন্তা আমার একটু বলেন তো। বলেন। রাকি ফ্রেন্ডস সোসাইটির কাছে এটা আমার আবেদন, দাওয়াতি প্রোগ্রাম করা যায় মাশাআল্লাহ। আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ। এই যে রাকি ফ্রেন্ডস সোসাইটির একটা চিন্তা ভাবনা ভিতর থেকে কাজ করে, আলহামদুলিল্লাহ, যে আমরা মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই রুকিয়ার শারঈয়ার এই দাওয়াত নিয়ে প্রত্যেকটা প্রান্তরে সেক্টরে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি এই যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে, আর ইন্দোনেশিয়া সম্ভবত আছে, আর কোথাও প্রচার, পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, ইসলামী না মুসলিম, তবু এত প্রচার প্রসার নাই। আমি বিশ্বাস করি এই যে ফ্রেন্ডস সোসাইটি এবং এই বাংলাদেশের রাকিরা এই এশিয়া মহাদেশের রুকিয়া সেক্টরকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই যোগ্যতা, সেই হাইসিয়াত, খুলুসিয়াত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমাদের এই চিন্তা ভাবনা যে আমরা রুট লেভেল থেকে একদম টপ টু বটম পর্যন্ত আমরা অন্তত মাগরিব মাসরিকতে যাব, তার আগে নেতৃত্বের স্থান অর্জন করব। বাংলাদেশ থেকে শুরু করে এশিয়া মহাদেশের যত মুসলিম কান্ট্রি আছে, যত দেশ আছে, আমাদের টার্গেট থাকবে ইনশাআল্লাহ। আমরা বলে না, গোল, আমাদের লক্ষ্য অনেক উঁচু রাখতে হবে। তীর যখন মারবো তখন মকডালে মারবো, মকডালে না যে লাগুক, অন্তত নিচে তো লাগবে, কিন্তু নিচের স্থানে তো থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এই চিন্তা এবং ভাবনাকে, আর একটা কথা বারবার বলি, আপনি রুকিয়া শারঈয়ার সাথে লেগে থাকেন, পেশেন্ট আসুক চাই না আসুক, আপনার চেম্বার চলুক চাই না থাকুক, আপনি রুকিয়া শারঈয়ার সাথে লেগে থাকলে কি হবে? একটা মহতি মেহনত, আমি আবার বলতেছি, এটা একটা বড় রহমতের জিনিস। আপনি লেগে থাকেন,
আপনার ইলমের অর্জন যদি আপনি খুলিয়াতে দেশে থাকেন, কোথা থেকে আপনার সোর্স আসবে আপনি নিজেই জানেন না। এটার সাক্ষী আমি নিজে। একটা কুফরিয়াতের দেশে থেকে আপনি বারবার, আমি নিজেকে বুজুর্গ বা অন্য কিছু বোঝানোর জন্য না, আল্লাহর রহমত যে কত বড় আপনি একটু চিন্তা করেন। আমি যেই জায়গায় বসবাস করি, রুকিয়া শারঈয়া কেন, কোনো এই রুকিয়ার ব্যাপারে ব্যাপারে কোনো জ্ঞান নাই, এখানে তো চালু আছে। আপনি যে কিছু সোর্স নেবেন আশেপাশের থেকে, সেই ব্যবস্থাও নাই। ওই যে মরুভূমির মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হাজরা রাদিয়াল্লাহু আলাইহিস সালামের যে অবস্থা, আমারও ঠিক সেই অবস্থা। চারিদিকে কুফরিয়াত কুফরিয়াত কুফরিয়াত। যখন শুরু করেছি, কয়েকজনকে নিজের পরিবার থেকে বলল যে এই মেহনত এখানে চলবে না, এই মেহনত এখানে কেউ চলবে না। কে ঘন্টার পর ঘন্টা বসে শুনবে? না দেন তাবিজ, না দেন কবজ, আর উল্টা তাবিজ কবজ নিয়ে যাচ্ছেন, আর দেন পানি পড়া তেল পড়া, চলবে না, নাথিং। আমার একটাই উত্তর ছিল, আমি কারোর জন্যই রুকিয়া করার জন্য, যে কে আসবে কে না আসবে আমার কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহর জন্য রুকিয়া শিখবো, আমি শরীয়তকে এখানে প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাহলে কেউ ছিল না যখন আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। তো তা আপনার তো এত সোর্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন উন্নত হয়ে গেছে সোর্স। তো বাইরের ওস্তাদদের সাথে মোলাকাত, কি কোর্স, এগুলো করা যায়। তো আপনারা কেন ঘাবড়াবেন? আপনারা কেন লেগে থাকবেন না? লেগে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য যা প্রয়োজনীয় করণীয় আল্লাহ ব্যবস্থা দেবে। এবং সর্বোপরি আমরা যে রাকি ফ্রেন্ডস সোসাইটি, এই যে একটা প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ আমরা এখানে অন্তর থেকে সমস্ত চিন্তা চেতনা, মানে বিরোধী চিন্তা চেতনা বাদ দিয়ে মনকে খুলুস খালি করে আমরা আমাদের পরস্পরের সাথে মিলে থাকবো। আমাদের চলার পথেই ভুল হবেই। ভুলকে কি করতে হবে? যদি বলার মতো হয় কোনো ভাইকে একান্ত কাছে নিয়ে তাকে শুধরে দেবো, ইনশাআল্লাহ। এটা মুমিনের আয়না। তো আল্লাহ তাআলা, আমি কি বলেছি ছোটখাটো কথা, হ্যাঁ, চিন্তা চেতনা। তা আমি আরেকটা প্রশ্ন রাখি সেই মতো, যে আমি কি আপনাদের কাছে এই চিন্তা ভাবনা পৌঁছাতে পারছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার একটা উদ্যত আহ্বান থাকবে, পরবর্তী যে সেশনগুলো হবে আপনারা চিন্তা করবেন। হ্যাঁ, আপনাদেরকে আমি মানে উদ্যত আহ্বান এবং দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে ভিসার কিছু প্রসেসিং এখন সমস্যা চলতেছে, যখনই নরমালাইজেশন হবে ইনশাআল্লাহ আপনারা সবাই যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট তৈরি করে রাখেন, ইনশাআল্লাহ, মানে তৈরি করে রাখেন নাই, আর যাদের আছে তারা তৈরি থাকেন মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক দিয়ে, যে আমরা একটা সফর ইনশাআল্লাহ হিন্দুস্তানে করব। ইন্ডিয়া না, হিন্দুস্তান, হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ হিন্দুস্তান হে আমারা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এই কথার মধ্যে যেগুলো ভালো সেগুলো নেওয়ার তৌফিক দিক, যেগুলো খারাপ সেই দিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের রিজিকে হায়াতে বারাকা দান করুন। আমিন।